সো ভাই লোক, ডাবল স্মার্টের ট্রেলারটা ফাইনালি আমি দেখে নিলাম। অ্যান্ড ট্রেলারটা যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে এটাই বলবো যে আমার একেবারেই খারাপ লাগেনি, বরং জঘন্য লেগেছে। অ্যান্ড কেন আমার জঘন্য লেগেছে সেটা নিয়েই কথা বলছি। সো ফার্স্ট রিজন হচ্ছে এই ট্রেলারের এডিটিং। মানে যে এই ট্রেলারটা এডিট করেছে তাকে বেস্ট এডিটার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত, কারণ সে মুভি থেকে র্যান্ডামলি কিছু সিন নিয়ে পর পর অ্যাড করে একটা হোল ট্রেলার বানিয়ে দিয়েছে। মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এমন একটা ট্রেলার দেখলাম যে ট্রেলারের ভেতর কোনো রিদমই নেই। আমরা সবসময় বলিউডকে ক্রিটিসাইজ করি যে বলিউড ঠিকভাবে ট্রেলার এডিট করতেই পারে না, ট্রেলারের ভেতর মুভি সব জিনিস রিভিল করে দেয়। বাট ভাই, যে এই ডাবল স্মার্টের ট্রেলারটা এডিট করেছে না, সে বলিউডের থেকেও আরও এক ধাপ এগিয়ে গেছে। বিকজ সে নিজের দিক থেকে ফুল এফার্টস দিয়েছে, পুরো চেষ্টা করছে, নিজের 100% দিয়েছে যে 3 মিনিটের ট্রেলারের ভেতর কীভাবে পুরো 3 ঘন্টার মুভিটা দেখাতে হয়। সে নিজের দিক থেকে সব ধরনের চেষ্টা করেছে, অ্যান্ড যেটার জন্য ট্রেলার এডিটারকে একটা হ্যাটস অফ। আর সেকেন্ড জিনিস হচ্ছে এই ট্রেলারের ভেতর থাকা কমেডি। মানে তুমি নিজের দিক থেকে যতই এফার্টস দাও না কেন, তুমি যতই চেষ্টা করো না কেন, বাট এই ট্রেলারে কমেডি দেখার পর তুমি হাসতে পারবে না, সেই চেষ্টা তোমার বৃথা। বিকজ এই ট্রেলারের ভেতর যে কমেডি ছিল তার থেকে 1000 গুণ ভালো কমেডি আমরা কার্টুনে দেখতে পাই। তুমি কার্টুন বসে 3 ঘন্টা দেখতে পারো, বাট এই মুভিটা 3 ঘন্টার মতো সার্ভাইভ করার মতো মুভি নয়। আর এই ট্রেলারের ভেতর যে আলতু ফালতু ড্রেস পরিয়ে কমেডি করার চেষ্টা করা হয়েছে সেটা এই জেনারেশনে আর চলে না। এখন মুভির অডিয়েন্স যারা, তারা অনেক ম্যাচিওর হয়ে গেছে, তারা ম্যাচিওর টাইপের কমেডি দেখতে অভ্যস্ত। বাট এইগুলো 10-20 বছর আগে মেবি হয়তো চলতে পারতো, তারাও হয়তো চলতো না। বাট এই যে এখানে যে কমেডিটা করানো হয়েছে বা দেখানো হয়েছে সেটা আমার টোটালি ক্রিঞ্জ ফিল হয়েছে। অ্যান্ড থার্ড হচ্ছে এই মুভির হিরো। ইয়েস, যে মুভির হিরোই ছাপড়ি, সেই মুভি থেকে তুমি কি এক্সপেকটেশন রাখতে পারো? মানে এই ট্রেলারে যতগুলো ওনার শট দেখানো হয়েছে, ওনার প্রতিটা অঙ্গি ভঙ্গি ক্রিঞ্জ ফিল করাচ্ছে। মানে ছাপড়িদের হয়তো মেবি এই মুভিটা খুব ভালো লাগতে পারে। মানে হিরোকে দেখেই মনে হচ্ছে যে সে কোনো টিকটক করছিল, হট করে উঠে এসে সিনেমাতে ঢুকে গেছে। মানে এরকম টাইপের ফিল হচ্ছে এই হোল ট্রেলারটা দেখার পর। বিকজ ভাই, পুরো পুরো হোল ট্রেলারটা দেখার পর একটাও এমন একটা সিন ফিল হয়েছে যে দেখে তোমার সিটিতালি মারার ইচ্ছা হবে। অ্যান্ড তারপরও যদি কেউ এই ট্রেলারটাকে 1% হলেও একটু ভালো ফিল করাতে পারতো, সেটা ছিল সঞ্জয় দত্ত। বাট তারপরও ওনাকে এই ট্রেলারের ভেতর স্পেসই দেওয়া হয়নি। সো ওভারঅল এই হোল ট্রেলারটা দেখার পর এটাই বোঝা যাচ্ছে যে এই মুভিটা একটা খিচুড়ি মুভি হতে চলেছে। মানে এই মুভি থেকে আমার কোনো এক্সপেকটেশান নেই। বাকি তুমি যদি ডাবল স্মার্টের ট্রেলারটা দেখে থাকো, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার কেমন লেগেছে। আর যদি না দেখে থাকো, গ্রেট জব ভাই, গ্রেট জব, তুমি এটা খুব ভালো কাজ করেছো। আর সাউথ মানেই যে সবসময় মাস্টারপিস মুভি হবে, যেমন কিছুদিন আগে একটা মহারাজা বলে মুভি বার হয়েছে, যেটা নিয়ে আমরা হল্লাটি করলাম, কারণ সেটা ডিজার্ভ করে, সেটা সত্যি একটা মাস্টারপিস মুভি। বাট সব মুভি মাস্টারপিস হয় না যেগুলো সাউথ থেকে আসে, কিছু কিছু এরকম ডাবল স্মার্ট টাইপেরও মুভি বার হয়। বাকি তোমার কেমন লাগে তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর আমি অক্ষয় কুমার কি কাম ব্যাক করতে পারবে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তো তুমি যাও গিয়ে সেই ভিডিওকে চেক আউট করতে হবে, তোমার সাথে দেখা হচ্ছে সেই ভিডিওতে। সো বাই।